আসসালামু আলাইকুম। অবশেষে 2022 সালের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিলআপের নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আজকে 5/6/2024 প্রকাশ হয়েছে। তো চলুন আজকে এই গুরুত্বপূর্ণ নোটিশটা আমরা দেখে নেই। যারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে 2022 সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ নিম্ন বর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পূর্ণ করা হবে। পরীক্ষার তারিখ বিস্তারিত সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে। উল্লেখিত পরীক্ষার আবেদন ফর্ম, বিবরণী ফর্ম, আনুষঙ্গিক কাগজপত্র পূরণ, জমাদানের তারিখ এবং ফর্ম পূরণের বিস্তারিত নিয়মাবলী নিম্নে দেওয়া হইল। সম্ভাব্য তারিখ পরীক্ষার বিষয় তালিকার নিচে দেওয়া হলেও প্রথমে আপনারা যে কাজটা করবেন, অনলাইনে ডাটা এন্ট্রি করতে হয়। স্টুডেন্টরা ডাটা এন্ট্রি করবেন www.nubd.info/ ফর্ম ফিলআপ এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পরে ওখানে ডাটা এন্ট্রি সিস্টেম দেখতেই পাবেন যে 2022 সালে ডিগ্রি তৃতীয় বর্ষ ফর্ম ফিলআপের আসছে। তো ওখানে ক্লিক করার পর আপনার ফর্ম ফিলআপ লেখায় ক্লিক করার পর আপনি করবেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বার চাইবে। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে ফোন নাম্বার চাই, ফোন নাম্বার দিবেন। টোটাল আপনার সাবজেক্টগুলো চলে আসবে যারা এবার ডিগ্রি ফাইনাল ইয়ারে আছেন। আর যারা ইমপ্রুভ দিবেন সেখানে ইমপ্রুভের সিস্টেম আছে। সাবজেক্টটা যেটা ফেল গেছেন কিংবা রেজাল্ট খারাপ হয়েছে সেটা দেখে শুধু ওই সাবজেক্টটাই সিলেক্ট করবেন। এটা যদি আপনাদের কঠিন হয়ে যায় ভিডিওতে কমেন্ট করবেন, পরবর্তী একটা ভিডিও নিয়ে আমি হাজির হব। ভিডিও তো অবশ্যই দেবো যে কীভাবে ফর্ম ফিল আপ করবেন, নিজেই সেটা দেখে আপনি শিখতে পারবেন। তারপরে 2 নম্বরে হচ্ছে শিক্ষার্থী ডাটা এন্ট্রি নিশ্চিত বিবরণ। শিক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ হচ্ছে 9/6/2024, অর্থাৎ এই মাসের 9 তারিখে থেকে শুরু, শেষ সামনে মাসের জুলাই মাসের 4/7/2024 পর্যন্ত। শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ 7/7/2024, অর্থাৎ যেদিন শেষ হবে সেদিন থেকেই কিন্তু তার 3 দিন পরে কিন্তু জমা দিতে হবে কলেজে। এবং এটা কেউ বিলম্ব করবেন না। বিলম্ব করলে আপনার 5,000 টাকা জরিমানা দিয়ে পরে আবার ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ দরকার নাই, তাড়াতাড়ি করে দিন। প্রয়োজন পড়লে ঋণও দিন, তাও এই ফর্ম ফিল আপ করে নিন। শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার তার শেষ তারিখ 7/7/2024। শিক্ষার্থীর ডাটা নিশ্চিত করার তারিখ কলেজ কর্তৃক ডাটা নিশ্চিত করবে 10/7/2024 থেকে 11/7/24। এবং আপনি তো যখন কলেজে জমা দেবেন তখন তো ফি টি সব দিয়েই দিবেন, বাকি সব কাজ কলেজের, ওটা আপনার দেখার কোনো প্রয়োজন নাই। যাই হোক, এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি 2022 সালের ডিগ্রি পাস নির্ধারিত ফি তৃতীয় বর্ষ 700 নম্বর নিয়মিত 1600 টাকা, 700 টাকা ট্রান্সক্রিপ্ট সহ। এখানে যেভাবে দেখা দিচ্ছে 1600 টাকা লাগবে। আপনি কলেজে যা দেখেন পুরোটাই ভিন্ন। কলেজে লাগে যারা সেশন চার্জ দেন নাই তাদের কিন্তু 4000 উপর লাগে কিছু কিছু কলেজে। সরকারিতে, বেসরকারি কী অবস্থা জানি না, বেসরকারিতে তো আবার বেতনও দিতে হয়। এই জন্য অবশ্যই এই বিষয়ে আপনি অবশ্যই কলেজের কারোর সাথে স্যার কিংবা কিরানি যে কারোর সাথে যোগাযোগ করে নেবেন। কয় টাকা ধরেছে কলেজ থেকে সেটা দেখে নেবেন এবং আপনি গিয়ে আপনার কয় টাকা ফি সেটা জেনে নেওয়াই ভালো। কয়েকদিন আগেই চলে যাবেন। তারপরে সার্টিফিকেট কোর্স, তারপরে তৃতীয় বর্ষ এক বা একাধিক পত্রের গ্রেড উন্নয়ন প্রতিপত্রের জন্য, অর্থাৎ যারা ফেল গেছেন প্রতিপত্রের জন্য 300 টাকা লাগবে যারা যে কোনো সাবজেক্ট ফেল গেছেন। তারপরে কন্ডিশনাল প্রমোটেড হয়েছেন 1000 টাকা ফি এর অতিরিক্ত ফি পরীক্ষার্থীর। তারপরে ব্যবহারিক কেন্দ্র ফি সব কিছু মিলে কিন্তু একটা এক্সট্রা কলেজে ধরবে, সেখান থেকে আপনারা দিয়ে দেবেন। এখান থেকে একটা লেখাই আছে 2015-16 শিক্ষাবর্ষ এবং 16 সালের রেজিস্ট্রেশন কিন্তু প্রাইভেট পরীক্ষা শিক্ষার্থীর ম্যাচ শেষ হওয়ার পরীক্ষা অংশগ্রহণ করতে পারে নাই, তারা সর্বসাকুল্য 5000 টাকা ফি প্রদান সাপেক্ষে বিবেচনা শুধুমাত্র 22 সালের তৃতীয় বর্ষ পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। একই সাথে প্রথম এবং দ্বিতীয় বর্ষের কোর্সে উত্তীর্ণ কিন্তু তৃতীয় বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করে নাই, তারা 15-16 প্রাইভেট 6000 টাকা জরিমানা দিয়ে করতে হবে। এটা বিস্তারিত দেখে নিন। তারপরে এখানে লেখা আছে পরীক্ষা অংশগ্রহণের প্রয়োজনীয় শর্ত। 19-20 শিক্ষাবর্ষের নিয়মিত পরীক্ষার্থী 2020 সালে রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট পরীক্ষা যারা 2021 সালে ডিগ্রি পাস সার্টিফিকেট এবং দ্বিতীয় বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করে উত্তীর্ণ প্রমোটেড হয়েছেন তারাই পরীক্ষা অংশগ্রহণ করবেন। উপরোক্ত শিক্ষার্থীকে তৃতীয় বর্ষে ইংরেজি, আবশ্যিক নৈর্বাচনিক বিষয়গুলো 5ম 6ষ্ঠ পত্রের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এ সকল শিক্ষার্থীকে, যাই হোক, এখানে যেগুলো দেখতে পেয়েছেন আর একটা ইম্পর্টেন্ট বিষয় আছে ব্যবহারিক পরীক্ষাও আছে। উল্লেখিত ব্যবহারিক পরীক্ষায় ডি গ্রেড পেতে হবে যাদের ব্যবহারিক পরীক্ষা আছে। তারপরে আরও কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আপনার ডিগ্রি 2021 সালের ডিগ্রি পাস সার্টিফিকেট তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশের CGPA 2.25 বা তার কম পরীক্ষার্থী পূর্বে মনোনয়ন পরীক্ষা অংশগ্রহণ করা নয় তারা তৃতীয় বর্ষের এমন সর্বোচ্চ 2টি কোর্সে মনোনয়ন CDG প্রাপ্ত পরীক্ষা দিতে পারবে। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যারা ইমপ্রুভ দিবেন তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপের সময় বিষয়গুলো খেয়াল রাখবেন, কয়টা সাবজেক্ট সিলেক্ট হইতেছে দেখে নেবেন এবং
ডাটা এন্ট্রি করবেন খুব সুন্দরভাবে এবং কলেজে আপনার এই আবেদন ফর্মটা অনলাইন থেকে আপনি যখন আবেদন ফর্ম করবেন, এই ওয়েবসাইটে গিয়ে আবেদন অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ওয়েবসাইট নির্দেশনা অনুযায়ী ডাটা এন্ট্রি করবেন। ডাটা এন্ট্রি সম্পূর্ণ হলে অনলাইন থেকে প্রেরণকৃত আবেদন ফর্ম একটা প্রিন্ট কপি আসবে, প্রিন্ট কপিটা ডাউনলোড করবেন এবং প্রত্যেক শিক্ষার্থী সম্পত্তি তোলা মানে বর্তমান তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে নিয়ে যাবেন এবং কয় টাকা সেই টাকা ফি সহ আপনার প্রিন্টকৃত ফর্ম 2টি অংশ থাকবে, একটা স্টুডেন্ট কপি একটা কলেজ কপি, 2টা স্টুডেন্ট কপি কলেজ কপি 2টা একসাথে জমা দেবেন। ওখান থেকে কলেজ থেকে সাইন টাইন যা লাগে সব কিছু করে দেবে, পরে ওটা আপনার কাছে রেখে দেবেন। বাকিটা পরীক্ষার রুটিন যখন দেয় পরে রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড যেদিন দেয় অ্যাডমিট কার্ড তুলে নিয়ে আসবেন, পরীক্ষার রুটিন দিয়ে দেয়। এই ফর্ম ফিল আপ চলতেই কিন্তু রুটিন দিয়ে দেয়, যেটা আমরা দ্বিতীয় বর্ষে দেখতে পেরেছি। দেন এবার যারা দ্বিতীয় বর্ষে আছে এখনও ফর্ম ফিল আপ শেষই হয় নাই, কিন্তু রুটিন কিন্তু দিয়ে দিয়েছে। যাই হোক, এই সিস্টেমে ডিগ্রি এই জন্যই বলছি যারা এখনও প্রিপারেশন নেন না সুন্দরভাবে প্রিপারেশন নেবেন, যারা